আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু কিছুদিন আগে প্রকাশ পেয়েছে। তো এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা, বিশেষ যোগ্যতা, নির্বাচন ও বিশেষ সমূহ এবং অন্যান্য যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে এবং কী কী সুযোগ সুবিধা থাকছে, কিভাবে আবেদন করবে, এই সকল বিষয়গুলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে দেয়। তো একটা চ্যানেলে যদি জবের আপডেট এবং পড়ালেখার আপডেট পান, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উপকারী হবে আশা করি। তো চলুন দেখা যাক যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা যে নিয়োগ দেবে, এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে। তো এই বিষয়টি আগে আমরা দেখব। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে সাইফার অ্যাসিস্ট্যান্টে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর অথবা সমমানের ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমমানের বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50, নন টেকনিক্যালে এসএসসি সমমানের যে কোনো শাখায় 3.50, প্রভোস্ট যেটা সেটাতে হচ্ছে যে কোনো শাখায় এসএসসি বা সমান যে কোনো শাখায় ন্যূনতম 3.50। বিশেষ যোগ্যতার ক্ষেত্রে বলছে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড, এখানে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার বলা হয়েছে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ। সাইফার অ্যাসিস্ট্যান্টে কি বলা হয়েছে? আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। প্রভোস্টে রয়েছে শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। ভিতরে সকল প্রভোস্ট ট্রেডের জন্য সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। এরপরে অন্যান্য যোগ্যতা যেগুলো বলা হয়েছে, জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক, বয়স সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর। আমি আবারও বলছি 16 থেকে 21 বছর, 3 এপ্রিল 2025 তারিখ। এটা হচ্ছে এই তারিখের মধ্যে যাদের বয়স 16 থেকে 21 তারা কিন্তু সকল ট্রেডে আবেদন করতে পারবে। এবং সাইফার অ্যাসিস্ট্যান্টে এইখানে সর্বোচ্চ 28 বছর বয়স। এখানে বিদ্রোহ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা অবিবাহিত। সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অবিবাহিত বা অবিবাহিত, এখানে বলা বিবাহিত বা অবিবাহিত। আর উচ্চতা হচ্ছে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, আর প্রভোস্টের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি। বয়স ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ 6, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। বর্ণান্ধ যারা তাদের গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা, এখানে অযোগ্যতা যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখে নেবে। এখানে যারা বরখাস্ত বা অপসারিত কোনো সরকারি চাকরি থেকে কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত কিনা, সরকারি চাকরিতে নিয়োগে নিষিদ্ধ ঘোষিত, এই সকল বিষয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025। তারপর এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দেওয়া রয়েছে। বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলা প্রার্থীর জন্য প্রযোজ্য। এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ বলা হয়েছে 23 সেপ্টেম্বর 2024। এরপরে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে এখানে কিন্তু বলা হয়েছে যেটা এটা দেখে নেবে। এরপর বিশেষ সুযোগ সুবিধা, প্রত্যেক চাকরিতে বেতন ভাতা রয়েছে, বিদেশ গমন, উচ্চশিক্ষা, বিভিন্ন মিশন, বাংলাদেশের দূতাবাস, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, রেশন, যাতায়াত, চিকিৎসা, এই সকল ভাতা রয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই
অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য যে লিঙ্ক সেটা হচ্ছে joinearforce.baf.mil.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদনের সময়সীমা 5 হতে 15 সেপ্টেম্বর। এই যেহেতু সময়সীমা খুব অল্প সময় ধরে দিয়েছে, তাই যারা আবেদন করবে এখনই আবেদন করে ফেলবে। এখানে জয়েনিয়ার ফোর্সে এখানে কিন্তু 200 টাকা পরিশোধ করা হলে প্রথমে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটাতে ঢুকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। আমি একটু দেখে দিতে চাই। প্রথমে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আসার পরে এখানে কিন্তু যেই পাশে যে থ্রি আইকন রয়েছে এই আইকনটাতে ক্লিক করলে আসবে অ্যাপ্লাই অনলাইন। এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে কিন্তু ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে নিয়ে চলে যাবে। এখানে ফর্মটাতে বলবে এখানে কোন কোন অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আবেদন করবে, এয়ারম্যান হলে এয়ারম্যান যেই ধরনের কোর্স, ট্রেড, ব্রাঞ্চ, ডিভিশন, ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটার পরে এখানে নেক্সট করবে। নেক্সট করার পরে কিন্তু অতি সহজ, এখানে কিন্তু তেমন কোনো জটিল কোনো বিষয় নেই, সবগুলো কিন্তু খুবই সহজ। এখানে এই জন্য নিজে নিজে কোনো কম্পিউটার দোকানে না গিয়ে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আবেদনটা সম্পন্ন করা যাবে। আমি কিন্তু এটুকু প্রসেস একটু দেখিয়ে দিলাম। এখানে তারপরে লগ ইন করার পরে যেভাবে যেভাবে বলেছে এখানে এই নিয়মটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবং এখানে যে বলা হয়েছে যে কোনো আবেদনকারী এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক ঠিকানায় মেইল করে জানাতে হবে। বিদ্রোহ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে না এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। এবং এখানে আরও একটি বিষয় বলে রাখি যে এটা কিন্তু কোনো ধরনের এডিট করা যাবে না। আবেদন একবার যদি ভুল হয় সেক্ষেত্রে সেটা দ্বিতীয়বার করার কিন্তু কোনো সুযোগ নেই। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে প্রথমে আবেদন করলে দ্বিতীয় আবেদন যদি ভুল হয়ে যায় তারপরে দ্বিতীয়বার কোনো সুযোগ পাবে না। এইখানে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখানে যা যা বলেছে এটা একটু দেখে নিতে হবে। এবং এখানে আরও একটি বিষয় বলবো যে যেই সকল শর্ত এবং যে সকল নিয়ম দেওয়া রয়েছে সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে মেনে চলতে হবে এবং ওই নিয়ম অনুসারে কিন্তু কাগজপত্র যেগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এখানে বলা হচ্ছে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। যাই হোক, এখানে আরও একটি বিষয় বলবো যে আবেদনের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক প্রোফাইলের নাম দেওয়া রয়েছে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ দিলে আমি রেসপন্স করতে পারবো। এবং আবেদনকারী আরেকটি বিষয় বলবো, সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকছে না। সাবমিট করার পর পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। সাবমিট করে কিন্তু সেটা ডাউনলোড করে নেবে, তুমি দেরি করবে না। এরপর উক্ত আবেদনপত্রে এবং প্রবেশপত্রের প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি এবং অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি পিএস বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্রে কিন্তু জমা দিতে হবে। কী কী কাগজপত্র এখানে কিন্তু সুন্দর মতো করে বলে দেওয়া রয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র, মার্কশিট সমূহ, সত্যায়িত ফটোকপি, এই সকল বিষয়গুলো কিন্তু রাখবে। স্ব ইউনিয়নের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলরের বা পৌরসভার মেয়রের যে জাতীয়তার সনদ রয়েছে সেই জাতীয়তার সনদ এবং সেটি কিন্তু সত্যায়িত লাগবে এবং প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ লাগবে। এখানে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির মাতা পিতার বা স্থায়ী ঠিকানার আবাসস্থলের বিপরীতে হালনাগাদকরণ, খাজনা বা কর পরিশোধের প্রমাণপত্র লাগবে। এখানে আরও যে কাগজগুলো বলেছে জাতীয় পরিচয়পত্রের বা নিবন্ধনের সত্যায়িত ফটোকপি লাগবে। এই সকল বিষয়গুলো কিন্তু অবশ্যই এই সকল কাগজগুলো কিন্তু রেডি রাখতে হবে। তাই আগে কী কী কাগজপত্র লাগবে এই সকল জিনিসটা আগে তোমরা দেখে নেবে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলীতে। তো এই ছিল বন্ধুরা, তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।